আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই, বাড়ি বাড়ি সমীক্ষা চাই। আমরা এই কথা বলেছি, আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অব অপোজিশন এগরাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন। আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএলও নতুন এসেছে। এই বিএলও তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না? কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন তিনি নাম কাটছেন আর নাম তুলছেন, তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন। কেন কাকদ্বীপের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? এখনো বিএলও তালিকা ভিডিওরা অধিকাংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট হোল্ডার ভিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএলও তালিকা করছে। উদাহরণ 1, বহরমপুর বিধানসভা প্যারা টিচারদের নাম বিএলওতে দিয়েছেন। উদাহরণ 2, দক্ষিণ 24 পরগনা ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন। এরা ইলেকশন কমিশনকেও মানে না, ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইনকেও মানে না। আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে ধরব। কোন বিএলও তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন, এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয় তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে। পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে। উদাহরণ 7 সে 3 বার ভোট দিয়েছে আনসারুল বাংলা, সে আছে রোহিঙ্গা মুসলমান। এবং আমরা বলেছি তৃণমূলের প্রভাবিত বিএলওরা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন বাঙালি হিন্দু নমশূদ্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়ব না। কারণ সিএএতে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার। খুব পরিষ্কার ভাবে এই আইনটা আমরা তুলে ধরেছি।